নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজ 24/7/2025 দীর্ঘ বেশ কিছুদিন ধরে তীব্র দাবদাহের কারণে বঙ্গবাসীর যে নাজেহাল পরিস্থিতি ছিল তা এবার ঘুচতে চলেছে। অলরেডি ভোররাত থেকেই বঙ্গের বেশ কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের কারণে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে এবং এই নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার কারণে ধীরে ধীরে বঙ্গের ওপরে ভারী মেঘের আনাগোনা শুরু হয়েছে। এই ভারী মেঘের কারণে আগামী 24 ঘন্টায় বঙ্গের বেশ কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। তো আজকে সকালের দিকের আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে কোনো ধরনের টাইম ওয়েস্ট না করে আমরা সরাসরি উন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে সেখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করব যে আগামী 24 ঘন্টায় ওয়েদার আপডেট ঠিক কী বলছে এবং আগামী 24 ঘন্টায় বঙ্গে ঠিক কী পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর এই যে জোড়া ঘূর্ণাবর্ত পরবর্তীতে নিম্নচাপে রূপান্তরিত হবে, এর কারণে কোনোভাবে কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা সেটাকেও কিন্তু আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। তো টাইম ওয়েস্ট না করে অন স্ক্রিনে আমরা এই মুহূর্তে কিন্তু উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইটটাকে ওপেন করে নিলাম। উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে ওয়েদার আপডেটটাকে আমরা দেখার চেষ্টা করছি। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু যদি বায়ু মোডে আসি তাহলে এখান থেকে দেখুন বায়ু মোডে আসলে পারে অলরেডি আজকে 24 তারিখ ভোর রাত থেকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে। দেখুন একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্তটা যত টাইম এগোবে মোটামুটি আজকে দুপুরের দিকে কিন্তু বাংলাদেশের পার্শ্ববর্তী যে উপকূলবর্তী এলাকা রয়েছে বঙ্গোপসাগরে, তো সেই উপকূলবর্তী এলাকার কাছাকাছি কিন্তু পৌঁছচ্ছে। ইতিমধ্যে কিন্তু এর প্রভাবে বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকা যেমন কলাপাড়া, বগুড়া এই সমস্ত এলাকাগুলোর এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের বাংলার যে বেঙ্গল জোন রয়েছে, বেঙ্গল জোন বলতে আমাদের সুন্দরবনের যে পার্শ্ববর্তী এলাকা বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ার যে সুন্দরবন, এই সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকা এবং তার পাশাপাশি কলকাতাতেও কিন্তু ইতিমধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে এটি সময় পেরোনোর সাথে সাথে কিন্তু নিম্নচাপ অক্ষরেখাটি আরও বেশি শক্তিশালী হবে এবং এই নিম্নচাপ অক্ষরেখা যত শক্তিশালী হবে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে আমরা একটু এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব যে এই মুহূর্তে এই যে আমাদের নিম্নচাপ অক্ষরেখাটি তৈরি হয়েছে এর কারণে কোনোভাবে ঘূর্ণিঝড়ের কোনো রূপান্তরিত হচ্ছে কিনা ঘূর্ণাবর্তটা, এটাকে দেখার চেষ্টা করব। দেখুন যত টাইম এগোচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তের কিন্তু সেরকম কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না, অর্থাৎ ঘূর্ণিঝড় কিন্তু হবে না, এটি কিন্তু গভীর একটি নিম্নচাপে রূপান্তরিত হতে চলেছে আগামীতে। এবং মোটামুটিভাবে দেখতেই পাচ্ছেন যে 24 তারিখ এটি কিন্তু রাতের দিকে আমাদের বেঙ্গল জোনে ঢুকে পড়বে, অর্থাৎ বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকায় এই মুহূর্তে রয়েছে কলাপাড়া, বগুড়া এই জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে রয়েছে। তো পরবর্তীতে কিন্তু এটা আমরা দেখতেই পাচ্ছি যে ধীরে ধীরে সরতে সরতে আমাদের বেঙ্গল জোনে প্রবেশ করবে এবং অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের সুন্দরবনের এলাকা দিয়ে এটি কলকাতার ওপর দিয়ে কিন্তু পরবর্তীতে সরে যেতে চলেছে। তো এই মুহূর্তে কিন্তু সেরকমভাবে কোনো ঘূর্ণবাত বা ঘূর্ণিঝড়ের কিন্তু খবর নেই। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এটি 25 তারিখ সকালের দিকে কিন্তু সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তো এই ঘূর্ণাবর্তটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না, আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এই ঘূর্ণাবর্তটা আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা বা বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে রয়েছে। তো এটি ধীরে ধীরে কিন্তু আমাদের সুন্দরবনের এলাকাতে প্রবেশ করবে এবং অবশ্যই কিন্তু সুন্দরবনের এলাকা দিয়ে পরবর্তীতে কিন্তু কলকাতার ওপর দিয়ে এটি যাবে, সেই কারণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে। তো এই ক্ষেত্রে যদি আমরা বৃষ্টি এবং বজ্র মোডে আসি তাহলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশ ভালোই হচ্ছে। আজকে কিন্তু রয়েছে 24 তারিখ সকাল থেকেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং তার পাশাপাশি আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে দেখুন বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে আমাদের হলদিয়া, তমলুক, কাথি এই সমস্ত এলাকায়, দীঘা এই সমস্ত এলাকাতে কিন্তু ইতিমধ্যে বেশ ভালো বৃষ্টি শুরু হয়েছে। এদিকে কিন্তু আমাদের সুন্দরবনের দিকে হলদিবাড়ি, গোসাবা এই সমস্ত এলাকাতে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত শুরু হয়েছে। বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ ততটা নেই, কেননা এই ঘূর্ণাবর্তটা বা এই নিম্নচাপ অক্ষরেখাটা ধীরে ধীরে কিন্তু আমাদের বেঙ্গল জোনের দিকে ঘুরছে। তো সেই কারণে কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কিন্তু কম রয়েছে। তো এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু বেঙ্গল জোনে ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে। এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে কলকাতা, তার সাথে সাথে কিন্তু কাটোয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে বহরমপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কিন্তু বেশি রয়েছে, যেমন বেলডাঙ্গা রয়েছে, বর্ধমান, এখানে বহরমপুর রয়েছে, কাটোয়া রয়েছে, এই সমস্ত জেলায় কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে আজকে সকালের দিকে এবং তার সাথে সাথে দুর্গাপুরের দিকে, সিউড়ির দিকে কিন্তু বৃষ্টিপাত বেশ ভালোই রয়েছে, মানে হালকা মাঝারি বৃষ্টিপাত ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। এদিকে তমলুক, কাথি, দীঘা, জলেশ্বর, তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এবার যদি আমরা আরেকটু
দেখি যে সকালের পরবর্তীতে কি আপডেট থাকছে। আজকে দেখুন এই যে সকাল মোটামুটি 8টা-9টার দিকে যদি আমরা দেখি তাহলে দেখতেই পাচ্ছি যে বেঙ্গল জোনে কিন্তু সেরকম আর বৃষ্টি নজরে পড়ছে না। বেঙ্গল জোনে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হলেও কমেছে। বেঙ্গল জোনে বৃষ্টিপাত কিছুটা হলেও কিন্তু কমছে এবং মোটামুটিভাবে কিন্তু দেখুন যে 24 তারিখ যদি আমরা দুপুরের দিকে দেখি, 24 তারিখ যদি আমরা দুপুরের দিকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের বেঙ্গল জোনে সেরকম কিন্তু আর বৃষ্টিপাত নজরে পড়ছে না। শুধুমাত্র কিন্তু দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা কিন্তু রয়েছে এখানে আমাদের সুন্দরবনের দিকে, এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে পরবর্তীতে। হ্যাঁ, দেখুন বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে এই নিম্নচাপ অক্ষরেখার কারণে। আমরা দেখতেই পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু নিম্নচাপ অক্ষরেখাটি বাংলাদেশের বিস্তীর্ণ যে উপকূলবর্তী এলাকা সেখানেই কিন্তু অবস্থান করছে, এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, মংলা বন্দর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন 21.4 মিলিমিটার কিন্তু বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যে জারি করা হয়েছে, এবং বাংলাদেশের সুন্দরবনের যে উপকূলবর্তী এলাকা সেখানেও কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে। তো দেখতে পাচ্ছি আমরা যে সাতক্ষীরা, শ্যামনগর, তার সাথে সাথে মোংলা রয়েছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পাথরঘাটা রয়েছে, কলাপাড়া রয়েছে, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে পরবর্তীতে। এবং তার পাশাপাশি দেখুন আমরা যদি উপরের দিকে যাই তাহলে কিন্তু দেখুন উপরের দিকেও বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশ ভালোই রয়েছে। অর্থাৎ এক কথায় বলা চলে যে বাংলাদেশে সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে কিন্তু আজকে বৃষ্টির পরিমাণ থাকছে। ঢাকাতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লোহাগড়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আজকে বেশি ভালোই থাকছে। খুলনা, সাতক্ষীরা, তো এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়তে চলেছে আগামীতে। আজকে দুপুরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে বাড়তে চলেছে। তবে আজকে দুপুর মোটামুটি 2টো থেকে 3টের মধ্যে যদি আমরা দেখি আমাদের বেঙ্গল জোনে কিন্তু সেরকম আর বৃষ্টিপাত নেই। আজকে সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে আমাদের বাংলার বিস্তীর্ণ এলাকায়। বঙ্গের ইতিমধ্যে বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হালকা মাঝারি ইতিমধ্যে শুরু হলেও আমরা দেখতে পাচ্ছি সময় এগোনোর সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমছে। তবে আমরা যদি 24 তারিখ সন্ধ্যের দিকে যাই তাহলে দেখার চেষ্টা করব যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আবারও ধীরে ধীরে বাড়ছে। দেখুন এই যে ঘূর্ণাবর্তটা রয়েছে, ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে সরতে সরতে কিন্তু আমাদের বেঙ্গল জোনের দিকে প্রবেশ করছে, এবং পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে কিন্তু আমাদের আজকে সন্ধ্যের দিকে মোটামুটি 6টা থেকে 7টার দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আবারও কিছুটা হলেও বৃদ্ধি পেতে চলেছে। দেখুন এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, সিউড়ি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হলেও বৃদ্ধি পাবে আজকে সন্ধ্যা 6টার পর থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় কিন্তু বৃষ্টির সেরকম কোনো এই মুহূর্তে সতর্কতা নেই, শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি ছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বর্ষণের সতর্কতা এখনও পর্যন্ত কিন্তু নেই। তবে আমরা দেখতেই পাচ্ছি যে সকালের দিকে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল আমাদের উপকূলবর্তী এলাকাগুলোতে, বিকেলের দিকে অর্থাৎ 6টার পরেও কিন্তু সেরকমভাবে হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে আমাদের হলদিয়া, তারপরে গঙ্গাসাগর, তারপরে হলদিবাড়ি, এর সাথে সাথে কিন্তু বালেশ্বর, জলেশ্বর, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, তাছাড়া দীঘা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু কিছুটা হলেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে সন্ধ্যের দিকে। তবে দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ সেরকম নেই আমাদের পশ্চিমবঙ্গে বা বেঙ্গল জোনে, এরকমটাই কিন্তু দেখা যাচ্ছে। এবার রাতের দিকে যদি আমরা যাই তাহলে দেখুন রাতের দিকে যে আপডেট রয়েছে, রাতের দিকে মোটামুটিভাবে কিন্তু সেরকম এখনও পর্যন্ত খারাপ পরিস্থিতি নেই। তবে রাত 12টার পর কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। হ্যাঁ দেখুন রাত 12টার পর কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে চলেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেরকমটা যে রাত 12টার পর অর্থাৎ 25 তারিখ যদি আমরা দেখি, তার মানে রাত 12টা থেকে 1টার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ বৃদ্ধি পেতে চলেছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালো বৃদ্ধি পেয়েছে, এবং আমাদের সুন্দরবনের যে উপকূলবর্তী এলাকা রয়েছে যেমন রয়েছে হলদিয়া, নামখানা, গোসাবা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। তমলুক, উলুবেড়িয়া এবং কলকাতাতেও কিন্তু ভারী একটি বৃষ্টিপাত আসছে, সেটি কিন্তু আজকে রাত 12টার পর, এরকমটাই কিন্তু এখনও পর্যন্ত আপডেট রয়েছে। এবং তার সাথে সাথে দেখুন, এবং এখানে দেখুন যে বারুইপুর, ডায়মন্ড হারবার, কুলপি, তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আজকে বৃষ্টির পরিমাণ বেশ ভালো থাকবে, সেটি কিন্তু রাত্রিকালীন সময়। তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওপরের দিকেও কিন্তু রয়েছে যেমন চাকদা রয়েছে, বনগাঁ রয়েছে, তার সাথে সাথে শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু কিছুটা হলেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে রাত্রিকালীন সময়ে। এখনও পর্যন্ত যেরকম আপডেট পাওয়া যাচ্ছে তার উপরে বেস করে আপনাদেরকে জানালাম। এবার আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখুন যে জামশেদপুর দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মালদার দিকেও কিন্তু কিছুটা হালকা মাঝারি মেঘের কিন্তু আনাগোনা দেখা যাচ্ছে। তো রাত্রিকালীন সময় দাঁড়িয়ে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পেতে চলেছে আমাদের বেঙ্গল জোনে। তার পরবর্তীতে যদি
যদি আমরা দেখি যে 25 তারিখ কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বাড়তে চলেছে কয়েকটি জেলার ক্ষেত্রে। দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু বাঁকুড়া থেকে শুরু করে এখানে পুরুলিয়া তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোলাঘাট, এই সমস্ত এলাকা যেগুলো রয়েছে, হলদিয়া, এই সমস্ত এলাকাগুলো দিয়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেতে চলেছে। দেখুন এখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে, বৃষ্টিপাতের বেশ ভালো একটি সতর্কতা রয়েছে কিন্তু 30 পয়েন্টের ওপরে কিন্তু বৃষ্টিপাতের হতে পারে, 30 মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ধানবাদ এই সমস্ত দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। তো এই হচ্ছে মেন বিষয়। আমরা কিন্তু 25 তারিখ সকাল পর্যন্ত আপডেট আপাতত আপনাদেরকে দেখালাম, 25 তারিখ সকাল 6টা পর্যন্ত আপডেট আপাতত আপনাদেরকে দেখালাম, এবং তার পরবর্তীতে গিয়ে ধীরে ধীরে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ কমতে চলেছে, এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে সরে যাবে এই নিম্নচাপ অক্ষরেখাটি। এরকমটাই এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া এইদিকে কিন্তু বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাবে, এবং ধীরে ধীরে কিন্তু 25 তারিখের পর এই নিম্নচাপ অক্ষরেখাটি সরে যাবে ঝাড়খণ্ডের দিকে, এবং সেই সময় কিন্তু বেঙ্গল জোন সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এরকমটাই কিন্তু এখনও পর্যন্ত আপডেট রয়েছে। লাস্ট 24 ঘন্টায় কিন্তু এরকমই আপডেট নজরে পড়ছে। তো পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো, দেখার চেষ্টা করবো এই নিম্নচাপ অক্ষরেখা পরবর্তীতে আরও শক্তিশালী হয় নাকি ধীরে ধীরে এর শক্তি কমতে থাকে, এবং যদি শক্তির হ্রাস পায় তাহলেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পাবে আগামীতে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু অ্যালার্ট থাকবেন, এবং বঙ্গে যে দীর্ঘ বেশ কিছুদিন ধরে যে তীব্র দাবদাহের কারণে বঙ্গবাসী নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু কিছুটা হলেও মিটতে চলেছে। তবে বাতাসে হিউমিডিটি অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ তীব্র থাকার কারণে অস্বস্তি কিন্তু বজায় থাকবে, অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যে কিন্তু থাকবেন বঙ্গবাসীরা। তো সেক্ষেত্রে অবশ্যই কিছুটা হলেও স্বস্তির বৃষ্টি কিন্তু আসতে চলেছে আগামী দুদিনের মধ্যে। তো সেক্ষেত্রে আজ 24 তারিখ সকাল থেকেই হালকা মাঝারি বৃষ্টিতে ভিজতে শুরু করেছে বঙ্গের বেশ কিছু জেলা। তবে আগামীতে বৃষ্টিপাতের পরিমাণ কোথাও কোথাও কিছুটা হলেও বৃদ্ধি পেতে চলেছে, এবং আজকে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তো এই মুহূর্তের লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, তার প্রভাবেই এই বৃষ্টিপাত শুরু হয়েছে। তো বর্তমান কী পরিস্থিতি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপ অক্ষরেখার কারণে কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন। তো পরবর্তীতে লাইভ আপডেটের উপর নজরদারি আমরা রাখবো। আবারও এই নিয়ে যখন নতুন কোনো তথ্য পাবো সেই রিলেটেড ডিটেলস ভিডিও লাইভ আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। তো আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, এবং আপনার জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাতের কী পরিস্থিতি, সেখানে বৃষ্টি আদৌ শুরু হয়েছে কিনা, এই নিয়ে যদি কোনো তথ্য থাকে আপনার কাছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। তো আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরবর্তীতে চ্যানেলের কোনো ভিডিও যাতে মিস না হয় সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখন একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা আপনি করতে পারেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে।